সকলকে জয় যিশু। স্বর্গের মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ করি এই দিনটার জন্য, এবং আমাকে তিনি আজও বাঁচিয়ে রেখেছেন তার সাক্ষ্য স্বরূপ করে। তার সাক্ষ্য আমার জীবনে তিনি পরিপূর্ণ করে রেখেছেন। আমি বেঁচে আছি এবং এই দিনটা দেখতে পাচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি এটা প্রভু যিশুর অনুগ্রহতে। আমি সর্ববিষয়ে প্রভুকে ধন্যবাদ দিই। খ্রিস্টান পরিবেশেই আমি বড় হয়েছি। আমার মা খ্রিস্টান ছিল, কিন্তু আমার বাবা খ্রিস্টান ছিল না। আমার মাও অবশ্যই প্রভু যিশুকে বিশ্বাস করতেন, চাইতেন, কিন্তু ঠিক মতো জানতেন না। তাই ছোট্টবেলা থেকে আমি সেই যিশুর শিক্ষা যেভাবে বাইবেল অনুযায়ী, বাইবেল ভিত্তিক খ্রিস্টান, সেটা আমার মধ্যে ছিল না। জাস্ট চার্চে যেতাম, কিছু রীতিনীতি নিয়ম ছিল, ওগুলো পালন করা গভীরভাবে, যে তিনি আমার জন্য কী করেছেন আর আমার জন্য তিনি কতটা পরিমাণ স্যাক্রিফাইস করেছেন, কতটা পরিমাণ প্রেম করেছেন আমাকে, আমি এই সমস্ত বিষয়ে কিছুই জানতাম না। আমার বোধের অগম্য। এই রূপে যখন আমি ছোট্টবেলা থেকে বড় হলাম, প্রভু জাস্ট সিম্পল ওই দু একটা প্রার্থনা একটু আধটু করতাম। মানুষের তৈরি নিয়মের মধ্যে ছিলাম, এইভাবে প্রভু যিশুকে ডাকো বা এইভাবে প্রার্থনা করো তার কাছে, যেরকম ছবির কাছে, কোনো মূর্তির কাছে করো। তখন এইগুলোই জানতাম, বুঝতাম না। তারপর আমি যখন বড় হলাম, একটা প্রাপ্ত বয়সে আমি যখন এলাম একটা মেয়ে, যুবতী হিসাবে, তা সেই সময়টা এসে আমি খুব উচ্ছৃঙ্খল হয়ে যাই আমার জীবনে। আমি কারোর কথা শুনতাম না, আমি নিজের যেটা ইচ্ছে সেটাই আমি করতাম সবসময়। তা এই সময়টা যখন আমি আমার জীবনে এই সমস্তভাবে চলে, এই জগতের যে সমস্ত আনন্দ, উৎসব, গান বাজনা, আমোদ প্রমোদ, একটা ইয়াং বয়সে একটা মেয়ে যেমন চলে এই পৃথিবীতে, এই জগতে, আমি সেরকমভাবে এর মধ্যে ঢুকে গিয়েছিলাম। নিজে আমি পুরো আপ্লুত হয়ে গেছিলাম এর মধ্যে, নিজেকে পুরো সঁপে দিয়েছিলাম। তো সেই মুহূর্তে আমি, সেই কারণে আমার জীবনে অনেক বড় বড় সমস্যা আসে। এমনকি আমার পরিবারে পর্যন্ত একসময় দেখা যায় আমরা 3 ভাই বোন, এমন সময় আসে যেন মনে হয় যে আমরা 3 ভাই বোন মানে এক ভাই বোন, আমরা বিচ্ছেদের পর্যায়ে চলে যাই। এমনকি আমার মায়ের অসুখ হয়, সেই সময়টা পর্যন্ত আমি বিশেষ করে আরও একাকিত্ব বোধ করি আর ফিল করি গভীরভাবে, যে যদি আমার মা হারিয়ে যায়, যেহেতু আমার বাবা নেই আমাদের কাছে, বাবা ছিল না কোনো দিন, বাবা মারাও গিয়েছে। যদি মায়ের কিছু হয়ে যায়, মায়ের প্রতি টান ছিল, কী হবে, এই সমস্ত ভাবনা চিন্তা নিয়ে ডুবে থাকতাম এবং অন্ধকার জগতের মধ্যে যেন আমি আচ্ছন্ন হয়ে গেছিলাম। আমার কাছে কোনো দিক ছিল না, আমার কাছে কোনো পথ ছিল না, যে আমি বেঁচে থাকার ইচ্ছা সেটা পর্যন্ত ছিল না। আমি প্রত্যেকটা দিন ফিল করতাম যে কবে আমি মরবো। একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছি। এমন এমন চিন্তা ভাবনা আমার মধ্যে আসতো, আমি তার মধ্যে এত গভীর আচ্ছন্ন হতাম। কোনো সময় একা একা আমি হাউ হাউ করে কাঁদছি, কোনো সময় একা একা আমি হাসছি। সারা রাত আমার ঘুম নেই। এই রূপে আমি জীবন কাটাতাম অন্ধকারের মধ্যে, একাকিত্বের মধ্যে। আমি কথা কাউকে বলতে পারতাম না। একদিন আমি দেখতাম আমার পরিবার ভেঙে যাচ্ছে, আমার সব কিছু চলে যাচ্ছে। আমাদের ঘর নেই, আমাদের বাড়ি নেই, আমাদের কিচ্ছু নেই। আমি শূন্য, আমি একাকিত্ব। তা এই সময় আমি একদিন বাড়িতে একাই ছিলাম। সেই মুহূর্তে আমার আর কেউ ছিল না। ওই মুহূর্তে আমি বসে বসে হাতের কিছু কাজ করছিলাম, এবং আমার ফোনে আমি বাক্য অন্য কিছু দেখছিলাম, রিলস মতো দেখছিলাম, চেঞ্জ করছিলাম। করতে করতে হঠাৎ করে একটা বাক্য আসে বাইবেলের পথ। তো সেই মুহূর্তে ওটা, একদিকে আমার ইচ্ছা হচ্ছে আমি শুনবো না, একদিকে ইচ্ছা হচ্ছে আমি শুনি। তো আমি তবু জোর করে ওটা চালালাম, জাস্ট না শোনার মতো। আমি হাতে কাজ করতে, ওটা জাস্ট শেষ হবে আর আমি এটা চেঞ্জ করবো, এরকম মনোভাব নিয়ে আমি চালিয়েছি। কিন্তু ওই মুহূর্তে যখন ওই বাক্যটা কয়েক মিনিটের ছিল, যখন চালু হয়, যখন ওখানে যে বাক্য, প্রভু যিশুর যে শিক্ষা, পাহাড়ে দত্ত শিক্ষা, যে মতি 5 অধ্যায় যে শিক্ষাগুলো তিনি দান করেছেন, সে তার মধ্যে কিছু বাক্য যখন ওখানে হয়, ঈশ্বরের বাক্য সত্যি শেলবিদ্ধ করে, হাতুড়ির তুলো, দিদার খড়গ। তখন ওই বাক্য আমার ভিতরে প্রবেশ করে। আস্তে আস্তে শুনতে শুনতে আমি পুরো নত হয়ে যাই, আমি চুপ হয়ে যাই ওখানে। আমার ভিতরটাকে যেন চাবুকের মতো মারছে ওই বাক্যগুলো। আর তখন নিজেকে যেন দেখতে পাই যে আমি কোন পরিস্থিতিতে, কোন জায়গায় পড়ে আছি, কীভাবে পড়ে আছি। বারে বারে আমার মধ্যে একটা অনুতাপ, একটা কান্না চলে আসে। আমি ওই মুহূর্তের সঙ্গে সঙ্গে জানু পেতে ফেলি, আমি কাঁদতে আরম্ভ করে দিই। খুব কাঁদি, খুব কান্নাকাটি আমার জীবনে আসে। আমি চুপচাপ আছি, তবু আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। সেই মুহূর্তে প্রভুর কাছে আমি প্রার্থনা করি শুধু একটা কথাই। সেই মুহূর্তে আমি এটা দেখেছি যে যেন প্রভু ক্রুশের উপরে আছে, প্রভু যিশু। আমি তার চরণতলে বসে যেন শুধু হাত জোর করে বলছি, প্রভু যিশু, আমি পাপী, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচাও। এই রূপে আমি শুধু তার কাছে হাউতাস করতে থাকি, তার কাছে কাঁদতে থাকি। না, কারণ আমার মাথা খুবই যন্ত্রণা করতো। যখন ডিপ্রেশন ভাবটা আমাদের ছিল, আমি চিন্তা ভাবনা যখন করতাম, আমার খুব কষ্ট, যন্ত্রণা হতো। মনে হতো এর থেকে মরে যায় অনেক ভালো। আমি তখন এই মুহূর্তে জানু পেতে বলেছিলাম, প্রভু যিশু, আমাকে বাঁচাও,
সত্যি প্রভু যিশুকে আমি ধন্যবাদ করি যে সেই মুহূর্তে তিনি আমাকে বাঁচিয়েছেন। তার সেই অনুতাপ এলো প্রভুর কাছে আমি দু চোখ ভরে হৃদয় খুলে আমি কাঁদলাম। আমি স্বীকার করলাম আমার পাপ, প্রভু আমি পাপী, আমার প্রতি দয়া করো। এইরূপে আমি কন্টিনিউ কাঁদতে থাকি। আর প্রভুকে আমি ধন্যবাদ করি, তার যে অসীম শান্তি, তার যে অসীম করুণা তিনি সেই দিন থেকে আমার জীবনে আজ পর্যন্ত বজায় রেখেছেন। তিনি আমাকে পরিত্রাণ দিয়েছেন এবং আমি তাকে জানতে পেরেছি। তারপর থেকে আমার পথ চলা হয় প্রভু শুধু শুরু হয়। তারপরে বাইবেল পড়া স্টার্ট করি। বাইবেল পড়তাম না, আমি বাইবেল পড়া স্টার্ট করি প্রথম থেকে, আদি পুস্তক থেকে। সেই জীবনের মধ্যে আমি প্রভু যিশুর বিরুদ্ধে পাপ করি এবং ভুল করি। তখন বাক্যের জ্ঞান পুরোপুরি আমার মধ্যে ছিল না, আমি প্রভুর বিরুদ্ধে পাপ করে ফেলি। কিন্তু সত্যি প্রভু ধন্যবাদ করি, সেই মুহূর্তে যখন আমি ক্ষমা চাইলাম, আমি অনুতাপ করলাম, প্রভু তখন আমাকে ধরলেন, তখন আবার নতুন করে চালালেন তিনি আমাকে, এবং আমাকে আজ পর্যন্ত এই স্থানে উচ্চ পর্যায়ে নিয়ে এসে দাঁড় করিয়েছেন। তাই প্রভু যিশুকে ধন্যবাদ করি। আমি চিন্তা করলাম যে আমি বাপ্তিস্ম নেব। অনেকে আজ ছোট্টবেলায় বাপ্তিস্ম দেয়, আমার ছোট্টবেলায় বাপ্তিস্ম হয়ে গেছে, কিন্তু এটা বাইবেল ভিত্তিক শিক্ষা নয়। পরিত্রাণ বিষয় না জেনে আমরা প্রভুর বুঝ কীভাবে গ্রহণ করতে, তাও না জেনে এইভাবে গ্রহণ করা উচিত না। আমি জানতাম না এই বিষয়গুলো। আমার মধ্যে আকাঙ্ক্ষা পিপাসা এলো যে আমি বাপ্তিস্ম নেব। যখন আমি আমাদের মণ্ডলী আমি যেতাম, সেই মণ্ডলী জিজ্ঞাসা করলাম যে পাস্টরবাবু আমি বাপ্তিস্ম নিতে চাই, তখন তোমার ছোটোবেলায় বাপ্তিস্ম হয়ে গেছে, আর হবে না। আমি তবু আমার মধ্যে আকাঙ্ক্ষা ছিল, তবু আমি প্রার্থনা করতাম যে প্রভু যিশু আমি বাপ্তিস্ম নিতে চাই। প্রভু যিশুকে ধন্যবাদ করি, তিনি আমাকে একটা আত্মায় ভরা মণ্ডলী দিলেন, যে মণ্ডলীতে আমি গিয়ে বাপ্তিস্ম নিলাম। এবং তারপরে আমার মধ্যে ভুল একটা শিক্ষা ছিল যে আমিত্ববোধ, নিজের আত্মনির্ভরতা। এত পারফেক্ট আমি নই, আমি কী করে প্রত্যেকটা দিন পারফেক্ট অনুযায়ী ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমি চলবো। প্রত্যেকটা মুহূর্তে বাকি কাজে আমি পড়ে যেতাম, তখন যন্ত্রণা হতো যে এইগুলো যদি না করতে পারি আমি স্বর্গে যেতে পারবো না। ভুল ভাবনার মধ্যে পড়েছিলাম ওই মুহূর্তে। আমি কাঁদতামও প্রভুর কাছে যে সত্যটা কি, আমাকে জানতে দাও। তো প্রভু যিশুকে আমি ধন্যবাদ করি, তিনি তার এক সন্তানের মাধ্যমে আমাকে জানালেন যে পরিত্রাণ আমি পাওয়ার যোগ্য নই, সেই পরিত্রাণ আমি কেমন করে ধরে রাখবো। সেই পরিত্রাণ প্রভু যিশু স্বয়ং আমাকে দিয়েছেন বিনামূল্যে। তার রক্ত দিয়ে তিনি আমাকে ক্রয় করেছেন, তিনি আমাকে ধরেছেন, তিনি আমাকে কোনো দিন ছাড়বেন না। অর্থাৎ আমি স্বর্গরাজ্যে প্রবেশ করব। কেন করব? প্রভু যিশুর জন্য, কারণ তিনি আমার জন্য যেটা করেছেন সেটা যথেষ্ট। প্রভু যিশুর অনুগ্রহ যথেষ্ট আমাকে স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য। যে পিতা যাকে গ্রহণ করে, তাকে সন্তান রূপে গ্রহণ করে, তাকে শাসনও করে। তো পিতা আমাকে অনুযোগ করবে, শাসন করবে, তিনি আমাকে ছেড়ে দেবে না। তিনি আরও উচ্চ পর্যায়ে আরও সুন্দর শিক্ষা দিয়ে আমাকে গড়ে তুলবেন, এবং আজ পর্যন্ত তুলেছেন আমাকে। প্রভু যিশুকে আমি ধন্যবাদ করি। প্রভু যিশু ছাড়াও কোনো মুক্তিদাতা এই পৃথিবীতে নেই, কেউ নয়। তিনি একমাত্র প্রভু, একমাত্র ঈশ্বর, একমাত্র মুক্তিদাতা। যে তাকে বিশ্বাস করে সেই পরিত্রাণ পায় সেই অসীম শান্তি ও প্রেম ও ভালোবাসা, যা এই পৃথিবীর কোনো বস্তু, কোনো মনুষ্যের কাছে নেই, যা তিনি আমার জীবনকে ভরে দিয়েছে। তিনি একমাত্র মুক্তিদাতা ও শ্রেষ্ঠ ঈশ্বর।